শিবকে প্রণাম করছে না, প্রণাম করছে মৃত দয়া শঙ্করকে। টাকা আমার, মন্দির আমার, মূর্তি বসালাম আমি, কিন্তু তুই পেলি শিবের চরণ, আমি পেলাম। হয়তো আমার কোনোদিন শিবের চরণে মরা হবে না, কিন্তু তোর তো মৃত্যু। বলে ব্রাহ্মণটা লোভী, কিন্তু পৃথিবীতে অনেক ব্রাহ্মণ দেখেছি আমি, কিন্তু তোর মতো দেখিনি রে, তোর দয়াকে হরি বল বলতে বলতে কাশীর শ্মশানে সদ্গতি করা হলো। ব্রাহ্মণরা এসে মন্দিরে দাঁড়িয়ে গেল, কারণ দয়ার উপরে ব্রাহ্মণদের একটা রাগ ছিল। রাগটা কি? মন্দিরে যেভাবে ভক্তের ভিড়, ও 10 টাকা 20 টাকা যদি দয়া নিত, তাহলে ওর আজকে 3 তলা বাড়ি হয়ে যেত। দক্ষিণা বেটা একটাও নিল না। দক্ষিণা না নিলে কি পুজো হয়? তাই ও মরেছে, ভালো হয়েছে, এবার আমরা মন্দিরে উঠব। ব্রাহ্মণরা এসে বলে উঠল, জমিদার বাবু, মন্দির তো আর খালি রাখা যাবে না, মন্দিরে তো পুজো করতে হবে। এ বলল, মন্ত্রের বিষয়ে আমার এত ডিগ্রি আছে, আমি জয়েন হই। এ বলছে আমার এত ডিগ্রি আছে, মন্দিরে আমি পূজারি হই। এ বলছে আমি হই, ও বলছে আমি হই। কিন্তু না ভাই, দয়া শঙ্কর বলল, এই মন্দিরে আজ থেকে কোনোদিন আর ব্রাহ্মণকে দিয়ে পুজো হবে না। ব্রাহ্মণরা বলল, মন্দিরে ব্রাহ্মণকে দিয়ে পুজো হবে না, তাহলে মন্দির কি বন্ধ হয়ে যাবে? বলল না। তাহলে কে মন্দিরে পুজো করবে? আজ থেকে মন্দিরে পুজো করবে দয়া শঙ্করের মেয়ে মাদ্রি। মাদ্রি হবে মন্দিরের পূজারিনী। ব্রাহ্মণরা বলল, আপনার টাকা থাকতে পারে, আপনি মন্দির করতে পারেন, মন্দিরে ভগবানকে বসাতে পারেন, কিন্তু মন্দিরকে নিয়ে ছেলে খেলা করার কোনো অধিকার আপনার নেই। আপনি বললেন কি করে? যে মেয়েটা ব্রাহ্মণদের বেদ মন্ত্রে একটা উচ্চারণ করতে পারবে না, আর সেই মেয়েটা কোনোদিন মন্দিরের পূজারি হতে পারে? আপনি মন্দিরকে নিয়ে ছেলে খেলা করছেন, এটা আমরা মানছি না, মানব না। জমিদার বলল, আপনারা না মানেন, আমার কিছু যায় আসে না। আমি মন্ত্র দেখি না, আমি তন্ত্র দেখি না, আমি পণ্ডিত দেখি না, আমি দেখি কার মধ্যে কত ভক্তি। বলতে পারেন, যার মা তুলসী তলায় মরতে পারে, যার বাবা শিবের চরণে মাথা রেখে মরতে পারে, আর তাদের যদি ঔরসজাত একটা মাত্র মেয়ে থাকে, তাহলে এর মতো ভক্তি আপনাদের কোনো দিনের জন্য হতে পারে। আপনারা মন্ত্র উচ্চারণ করতে পারেন, আপনারা তো মূর্তিকে মূর্তি ভেবেছেন সারা জীবন। মূর্তিকে কোনোদিন কথা বলাতে পেরেছেন? আমার জীবনের বিশ্বাস, এই মন্দিরে আমার শিবজি আছে, নইলে দয়া কি করে মরে শিবের চরণে? আমি কথা দিচ্ছি, আমার এই মেয়ে মাদ্রি একদিন শিবের সঙ্গে কথা বলবে, একদিন শিবের সঙ্গে কথা বলবেই বলবে, শিবকে সাক্ষাতে দর্শন করবে। তবে পাণ্ডিত্য জোরে নয়, মন্ত্রের জোরে নয়, একমাত্র প্রাণ ভরা ভক্তির জোরে। ভক্তি যার, ভগবান তার। আপনারা পুজো করেছেন, মূর্তিকে মূর্তি ভেবেছেন, কিন্তু মূর্তি নয়, ও পাষাণ নয়, ওর মধ্যে প্রাণ আছে। জগন্নাথ কাঠের মূর্তি,
সবাই জানে ও কাঠের মধ্যে, কিন্তু কাঠের মধ্যে যদি প্রাণ না থাকতো তাহলে প্রতিদিন তাকে 56 রকমের ভোগ নিবেদন করে দেয়া হতো না। তরি তরকারি ভগবানকে কটা দেবেন? 56 রকমের তরি তরকারি দেয়া হয় জগন্নাথের প্রসাদ রূপে। কেউ যদি জগন্নাথ মন্দিরে যান বলুন তো, ওখানে জগন্নাথের ভাত হয় কি করে? ভাত হয় হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, 7খানা হাঁড়ি বসানো থাকে, নিচে আগুন দেয়। বলুন তো কোন হাঁড়ির ভাতটা আগে হয়? ওপরের হাঁড়ির ভাত আগে হয়, নিচের হাঁড়ির ভাত পরে হয়। পারবেন? হাজার হাজার বিজ্ঞান এসেও প্রমাণ পেয়ে গেছে না কাঠের মধ্যেও প্রাণ আছে। আয় মাদ্রি আয়। তাছাড়া কি বলছেন? মেয়েরা মন্দিরে উঠবে না? মেয়েরা পুজো করতে পারে না? আরে মন্দিরে তো যা কিছু আছে সব মেয়েদের নামই আছে। বলো তো, মন্দিরে সন্ধ্যা দেয়া হয় তো, সন্ধ্যা কাদের নাম? মেয়েদের নাম। আরতি দেওয়া হয় তো, আরতি কার নাম? মেয়েদের নাম। পুষ্পাঞ্জলি দেয়া হয় তো, পুষ্প কার নাম হতে পারে? মেয়েদের নাম। অঞ্জলি কাদের নাম হতে পারে? মেয়েদের নাম। সব মেয়েদের নামে আছে, ছেলেদের নামে শুধু ঘন্টা পড়ে আছে। ছেলেদের নামে শুধু ঘন্টা, কি ঢং ঢং করে দিচ্ছে। আর মেয়ে ছেলে মন্দিরে উঠতে পারবে না বললে হবে? চলায় মারদি, চলায় বস, শিবের চরণে বস। শিবের চরণে বসেছে তোর বাবা, এই আসনে বসে, একটু বাড়ি তো, তোর বাবা এই আসনে বসে দেহ রেখেছে। আজকে সেই আসনে আমি তোকে বসাচ্ছি। আজকে শিবের চরণ ছুঁয়ে সত্যি কথা বল, মন্দিরে কোনো পাপ তুই করবি না, করব না। মন্দিরকে তুই পবিত্র রাখবি, রাখবো। মন্দিরে কোনোদিন অকাজ কুকাজ করবি না, করব না। এই মন্দির তোকে রক্ষা করতে হবে। এই মন্দিরের দায়িত্ব আমি তোকে দিয়ে যাচ্ছি মাত্রই। আমি কটা দিন বাঁচবো জানি না, কিন্তু তুই যেন কোনোদিন মন্দির ছেড়ে চলে যাবি না। আয়, প্রদীপ জ্বাল, ধূপ জ্বাল। মন্ত্র উচ্চারণ করতে হবে না। যেটা মন্দিরে ঘিরে ঘিরে করিস সেটাই ওর কাছে করবি, এতে বড় শান্তি। বলিয়ে রাধা মাধবে কে? তাহলে ওই মাতৃ হলো মন্দিরের পূজারী। প্রদীপ জ্বালে, ধূপ জ্বালে, আর মুখে কি কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ ও কৃষ্ণ, আহা কৃষ্ণ, সুন্দর
হরি দিন বন্ধু জগতের বন্ধু, 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 জীবের করুণা মেলে লোকে, হরি জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে, হরি জীবের করুণা মেলে লোকে, দিনময় হরি এসেছে নদিয়া, রাধার প্রীতি লয়ে বুকে, দিনময় হরি এসেছে নদিয়ায়, রাধার প্রীতি লয়ে বুকে, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে উলু দিয়ে বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল।